আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। নবম ও দশম শ্রেণীর বায়োলজি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি বায়োলজি দ্বিতীয় অধ্যায়ে আমার প্রথম ক্লাস জীবকোষ ও টিস্যুর কোষ প্রাচীর গঠন। আশা করি এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধারাবাহিকভাবে তোমরা অনলাইন ক্লাসে পাবে এবং উপকৃত হবে। বায়োলজি শুধু মুখস্থ বিদ্যা নয়, যদি এটাকে শুধু বুঝে পড়া যায় তাহলে কিন্তু মনে রাখাও সহজ। আর যদি একঘেয়েমি মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু মনে রাখাটা অনেক কঠিন। তো আজকে প্রথম ক্লাসে আমি আমার ভিডিওতে আমি কোষ প্রাচীর গঠন নিয়ে তোমাদেরকে সহজে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব যে কোষ প্রাচীর গঠনটা কীভাবে মনে রাখা যায়। তো তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে কোষ প্রাচীর, একটা কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের ভিতরের যে পর্দাটা একেবারে ভিতরে, অর্থাৎ এই যে পর্দাটা, এটা হলো একেবারে অন্তঃস্তর, এরপর পরেরটা মধ্যস্তর, একেবারে বাইরের যেটা এটা বা এটা বহিঃস্তর, এবং প্রাথমিক প্রাচীর এক স্তর বিশিষ্ট এবং মধ্যপর্দার উপরে প্রোটোপ্লাজম নিঃসৃত হয়ে কয়েক ধরনের গৌণ প্রাচীর সৃষ্টি করে এবং গৌণ প্রাচীর সৃষ্টির সময় তাদের মাঝে মাঝে কূপ বা পিট বা ছিদ্র দেখা যায়। এই ছিদ্রের মাধ্যমে কোষ প্রাচীর পার্শ্ববর্তী কোষের সাথে আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে খাদ্য চলাচল করতে সহায়তা করে। এখন কোষ প্রাচীর আসলে কোথায় পাওয়া যায়? এটি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কয়েকটি উপাদান দিয়ে গঠিত। আমরা আরও একটু যদি ভেঙে বলি যে কোষ প্রাচীর মূলত যে প্রাচীরটা যত পাতলা তার উপাদান কিন্তু ততই সীমিত বা কম। যেমন আপেলের প্রাচীর অত্যন্ত পাতলা, তো সেখানে আছে কি সেলুলোজ, যার কারণে আপেলের খোসা সহ আপেলটাকে খাওয়া যায়। কিন্তু উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটি 5টি উপাদান দিয়ে গঠিত, তার মানে কি বেশ জটিল। এই 5টি উপাদান কি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। ব্যাকটেরিয়া কোষ প্রাচীর 3টি উপাদান দিয়ে গঠিত, প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। ছত্রাকের কোষ প্রাচীর 1টি উপাদান দিয়ে গঠিত, অর্থাৎ কাইটিন উপাদান দিয়ে গঠিত। প্রত্যেকটি উপাদানগুলোই কিন্তু টিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি আমার ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর আলোকেই ভিডিও তৈরি করে তোমাদেরকে দেব, যেন তোমরা সহজে উপকৃত হও। কোন প্রশ্নগুলো পড়লে কোনগুলো আসবে, কোনগুলো মনে রাখতে হবে, কীভাবে মনে রাখতে হবে ইত্যাদি কৌশলগুলো তোমরা সহজে জানতে পারবে। আসলে এই কোষ প্রাচীরের কাজটা কি? এই যে কোষ প্রাচীর, এর কাজ হলো কোষকে বাইরের কোনো আঘাত থেকে রক্ষা করা, অর্থাৎ বহিঃ আবরণ তৈরি করা এবং ভিতরের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করা। 2, দৃঢ়তা প্রদান করা। দৃঢ়তা প্রদান করা মানে কি? ওই উদ্ভিদের ওই যে প্রাচীরটা কোষ প্রাচীর, ওই কোষ প্রাচীরের ভিতরে যে অংশগুলো সেগুলোকে ধরে রাখা, এটা হলো কোষ প্রাচীরের প্রধান কাজ। যেমন মানুষের ক্ষেত্রে কঙ্কাল তার মাংসপেশিকে কঙ্কালের উপরে বা হাড়ের উপরে ধরে রাখছে। আরেকটা কাজ করে যে পার্শ্ববর্তী কোষের সাথে আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, খাদ্যবস্তু চলাচল নিয়ন্ত্রণ করে। তো সকলকে স্বাগতম যে আজকে এই ক্লাসে ধৈর্য ধরে ক্লাসটা দেখার জন্য। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে তোমরা এরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নর গঠন, ব্যাখ্যা, বৈশিষ্ট্য, কাজ ইত্যাদি বিষয়গুলো জানতে পারবে। ধন্যবাদ সবাইকে।